বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি একটা বিষয় একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, এক সময় বিনোদনের মাধ্যম ছিল রেডিও, টিভি, নাটক, খেলাধুলা। আমি যদি সেই পাকিস্তান পিরিয়ডের কথা বলি, তখন বিনোদনের মাধ্যম ছিল ফুটবল, হাডুডু, কাবাডি, দাইরাবাদা, আর সাংস্কৃতিক অঙ্গনে ছিল নাটক, রেডিও, পরবর্তীতে টিভি। সেই টেলিভিশনও বিকাল 5টায় খুলতো সেন্টার। সারাদিন ক্যাসেট প্লেয়ার বা চেঞ্জারে গান শোনা হতো। পাকিস্তান পিরিয়ডের কথা যদি আপনাদের কারো মনে থাকে, সেই সময় টারে টক্কা কলের গান ছিল। এত কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হলো, বর্তমানে বিনোদনের মাধ্যম এবং সময় কাটানোর মাধ্যম হলো মোবাইল। এখন এলইডি টিভি প্রত্যেকের ঘরে ঘরে। টিভিতে টক শো ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কোনো রিয়েলিটি শো নেই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই। 3 মাস পর পর একটা ইত্যাদি, সেই এক ইত্যাদি সারা জীবন দেখতে ভালো লাগে না। এক সময় উজ্জীবন ছিল, এক সময় আইন আদালত অনুষ্ঠান ছিল, এক সময় সাপ্তাহিক নাটক ছিল মঙ্গলবার, এক সময় তৃতীয় মাত্রা ছিল। এখন সবগুলো বন্ধ হয়ে গেছে। টিভিতে সেরকম নাটকও নাই, কেউ দেখে বলে আমার মনে হয় না। বিজ্ঞাপন আর টক শো। তো বাধ্য হইয়া আমাদের যাদের একটু টাইম পাস করতে হয়, আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলি, ইউটিউব এবং ফেসবুকে আমরা সময় কাটাই। তো আমার এটা ধারণা, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। এখানে অনেক ওয়ার্ল্ডের অনেক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়। কিন্তু এখনে ফেক বা এআই দিয়ে যে বিভিন্ন ভিডিও তৈরি করা হয়, এগুলো মানুষের সাথে একটা প্রতারণা করা হয়। তো এ ব্যাপারে বিভিন্ন প্যারোডি ভিডিও প্রচার করা হয় বড় ধরনের মানুষের, গ্রেট মানুষের নামে। সে বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, ডোনাল্ড ট্রাম্প, নেতা নেয়াহি, যাই হোক, এরকম নামটা পুরোপুরি বলতে পারছি না। এই সমস্ত মোদি, এদের ব্যাপারে অনেক প্যারোডি করা হয়। তো আমার মনে হয় এই প্যারোডির সুযোগ দেওয়া ঠিক না, এটা কোরআন হাদিসে নিষেধ। এই ব্যাপারে সরকার বা তথ্য মন্ত্রণালয় আরও সক্রিয় হওয়া দরকার। আরেকটা কথা আমি বলবো, যে বিভিন্ন লোকেরা, বিভিন্ন এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সাথে আবার সাংবাদিকতার মতো একটা অভিনয় করে কিছু ভিডিও দেখানো হয়। একই মানুষকে আমি দেখি বিভিন্ন চরিত্রের বিভিন্ন ধরনের, একবার শাশুড়ি হয়, একবার পুত্রের বউ হয়, একবার ডাবল স্ত্রী হয়। এভাবে নানান ধরনের ভিডিও দেখে সমাজকে কলুষিত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। এ থেকে সমাজ প্রতারিত হয়, পরবর্তী প্রজন্ম কোনো শিক্ষা পায় না। তো ইদানিং একটা ভিডিও খুব বেশি দেখা যায়। আমি যখন ফেসবুকে বা ইউটিউবে ঢুকি, আমি মূলত ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও, গঠনমূলক কিছু ভিডিও আছে না, দেখা গেল যে নবাব সিরাজউদ্দৌলার উপরে কিছু ভিডিও দেখানো হয়, বিভিন্ন ঐতিহাসিক ভিডিও, তারপরে তায়েফের কিছু ভিডিও দেখানো হয়। এরকম ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখানো হয়। এই ভিডিওগুলো দেখার জন্যই আমি মূলত ফেসবুক বা ইউটিউবে ঢুকি। তবে ইদানিং বেশিরভাগই আমার চোখে পড়ে যে দেখা যায় যে অনেক, যাই হোক, আমি যদি ভাষাগতভাবেই বলি, এটা কেউ যদি মনে করে যে এ লোকের নজর খারাপ, সে অত ভালো করে দেখছে, সেই অর্থে বললে তো এক শ্রেণীর যাদের মনে সংকীর্ণ, তারা এটা বলতেই পারে। কিছু কিছু মহিলা দেখা যায় যে ফিজিক্যালি বেশ সুন্দরী, গেট আপও ভালো, তারা দেখা যায় যে এটা প্রায়শই দেখি যে সে ডিভোর্সি,
তার টাকা পয়সার অভাব নাই, সে বিবাহ করতে চায়, সে পাত্র চায়, এবং যে কোনো বয়সের পাত্র হলেই চলবে, বয়স্ক পাত্ররা একটু বেশি চায়। তাই এইগুলো যে কি রহস্য আছে আমার বুঝে আসে না। এবং এরকম কথা যখন বলে তখন আমি এর ইনবক্স এবং কমেন্ট বক্স আমি চেক করি, দেখি যে হাজারে হাজারে শত শত লোক কমেন্ট করে। সে কি আদে বাদে কমেন্ট, এবং যারা কমেন্ট করে তারা অল্প বয়সের লোক না, বেশ বয়স্ক, তাদের গেটআপও ভালো। তো আমার লজ্জা লাগে যে এরা কি কারণে এইগুলো করে। এটা একটা ব্যবসা। আর যারা কমেন্ট করে, লাইক করে, তাদের যে কী উদ্দেশ্য আমি বুঝি না। তবে এখানে আমি একটা কথা বলবো, আমি লক্ষ্য করেছি একটা মেয়ে সে এক এক সময় এক এক রূপ ধারণ করে, পোশাক চেঞ্জ করে। একবার বলে যে আমি কলিকাতায় আছি, একেবারে গ্রামের মেয়ে, একবার বলে আমি কানাডা আছি, একবার বলে আমি দুবাই আছি। আমার এরকম অনেক অনেক, আমার ডিভোর্স হয়েছে, আমার বাচ্চা নেই, কেউ বলে বাচ্চা আছে। তো আমার অনেক সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নেই, এবং যে কোনো পাত্র হইলেই সে বিবাহ, লেখাপড়া কম জানলেও সমস্যা নেই, সে বিবাহ করতে রাজি। তার কোনো আয় রোজগার করা লাগবে না, বরং ব্যবসা বাণিজ্যের জন্য সে টাকা পয়সা দিবে। এই যে কথাগুলো, এখন আমার কথা হলো যে এই মহিলা এত গাড়ি বাড়ির মালিক যদি হয়েও থাকে, কী করে হলো? এর ইতিহাস খুঁজলে দেখা যাবে নিশ্চয়ই স্বামীর সাথে কোনো না কোনো প্রতারণা করেছে। স্বামীকে হয়তো বিষ খাইয়ে মেরে ফেলছে, স্বামীর সম্পদের মালিক হয়েছে। তা না হলে সে এত টাকা পয়সা কোথায় পাবে? আর প্রশ্ন হলো, সে দেখতে সুন্দরী, মানুষ তো সুন্দরের পূজারী, এরকম একটা মহিলাকে তো ডিভোর্স দেওয়ার কথা না। সে কী কারণে দিয়েছে, ওই কারণ ব্যাখ্যা করার তো আমাদের প্রয়োজন নেই। কিছুদিন আগে আমি দেখেছি ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে একটা মহিলা বসবাস করে, তার ওখানে অনেক প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা আছে, বাচ্চা আছে, এবং সে নর্থ বেঙ্গলে আসছে, এসে তার ওখানে ব্যবসা বাণিজ্য এবং দোকান পাশা সে বিক্রি করবে। সেটা বোঝাই যায় যে অনেক পয়সাওয়ালা স্বামী ছিল, যে ভাবেই হোক স্বামীকে হয়তো বা মেরে ফেলছে, এটা ধারণা মেবি রং। এখন সেই টাকা পয়সার মালিক সে, স্বামীর সম্পদ এবং মার্কেট আছে উত্তরবঙ্গে, সেগুলো বিক্রি করবে। তো এইভাবে প্রতারণা চলছে। আচ্ছা, যে এই সমস্ত মেয়েগুলো অল্প বয়সেরই হোক, তারা ডিভোর্স হয়ে গেছে, ফিজিক্যালি তো সুন্দর, কিন্তু চারিত্রিক দিক থেকে তো আর বোঝা যাবে না। যখন একটা মেয়ে ডিভোর্স হয় তখন সে বলে ছেলের চরিত্র খারাপ, মদ খায়, অন্য মেয়ে আসক্ত। আবার ছেলে পক্ষ বলে ওই মেয়ে পরপুরুষের সাথে তার সম্পর্ক। এইটাই বলা হয়, এছাড়া আর কি কারণ বলবে? এভাবে আমাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি দুইটা মেয়ের উদাহরণ দেই, এটা নাম বলতে কোনো সমস্যা নাই। আমাদের যে সকলের কাছে পরিচিত মুখ, সাংস্কৃতিক অঙ্গনে সে যেরকম নাটক অভিনয় পারদর্শী, সেরকম সে সঙ্গীতে পারদর্শী, সেটা হলো তাহসান। আমি যতটুকু জানি সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার। তাহসান এবং দম্পতি হলো মিথিলা অত্যন্ত রূপসী মেয়ে, অত্যন্ত গুণী মেয়ে, এবং তার ভালো কোয়ালিটি আছে, অথচ একটা বাচ্চা সহ তার ডিভোর্স হয়ে গেল। শেষ পর্যন্ত সে একজন চলচ্চিত্র পরিচালক হিন্দু তাকে বিয়ে করলো। এটা কি রুচির পরিবর্তন? এটা তো আসলে আমাদের বুঝে আসে না। অনেকে ভাববেন যে আপনি এগুলো ভাবেন, হ্যাঁ, এগুলো আমাদের সমাজের দর্পণ, এগুলো একটা ভাবার বিষয়, সমাজে এগুলো যাতে না হয়। আজকে সেই তাহসানের একটা মেয়ে, সেই মেয়ে সম্ভবত মিথিলার সাথে, কিন্তু সে বাবার আদর থেকে বঞ্চিত। এই যে সন্তান হয় বাবার আদর থেকে বঞ্চিত, না হয় মায়ের আদর থেকে বঞ্চিত। এভাবে একটা সন্তান যদি বড় হয়, সে মেন্টাল গ্রোথ তার নিশ্চয়ই ভালো হওয়ার কথা না। যতটুকু জেনেছি, তাহসান পরবর্তীতে বিবাহ করেছে আমেরিকা প্রবাসী একটা মেয়ে, অত্যন্ত কম বয়স তুলনামূলক, এবং খুবই রূপসী একটা মেয়ে। সেই মেয়ে তার ক্যারিয়ারে সে হয়তো নিশ্চয়ই সাংস্কৃতিক অঙ্গনে জড়িত, নাটক, নোবেল এগুলো করে।
তাহসানের মা মুসলিম মহিলা, নিশ্চয়ই তার চিন্তা ভাবনা পরকালমুখী। সে তার পুত্রবধূকে বলেছে যে, মা, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তা আমরা কি কারণে এইগুলো করব? রোজা করো, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, এটাই তার কথা। তাহসানকে বলছে যে, তোমার মা এগুলি কি বলছে? তাহসান বলতেছে, আমার মা একজন মুসলিম রমণী, সে তো এটা ভালোই বলছে। এখনই বলতেছে যে, তোমার মা ধর্ম ব্যবসা করে, ধর্মের দোহাই দিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত শুনেছি তাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে এখন দেখেন রুচির কী চিন্তা ভাবনা, কত সুন্দর কথা বলছে, সেটাকে বলতেছে ধর্মের দোহাই দিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করতেছে। আমি যদি আর একটা উদাহরণ দেই, যে কলুজা বনে সালমাকে আপনারা জানেন যে সেই একজন শিল্পী, সে মারা গেছে। যাই হোক, নামটা মনে করতে পারতেছি না। সে লালন গীতি শুনে মা মা বলে তাকে ক্লোজআপে এই পর্যন্ত নিয়ে আসছে, এবং সে মন্তব্য করেছে, আমি তার নামটা মনে করতে পারতেছি না, ভালো একজন শিল্পী। সে বলেছিল যে, মা, আমি ভিক্ষুক হয়ে তোমার বাসায় যাব, 4টা ভাত এবং 1 রাত্র আমাকে থাকার সুযোগ দিও, এরকম মন্তব্য করছে। সে নামটা কেন যে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, তবে আপনারা যারা সঙ্গীতের সাথে জড়িত তারা নিশ্চয়ই মনে করতে পারতেছেন তার নাম। আমি যতটুকু জানি আইয়ুব বাচ্চুর মামা হয়। তা সেই সালমা বিবাহ হয়েছে দিনাজপুরের যে স্বপ্নপুরীর মালিক, সে তিনিও এমপি ছিলেন, শিবলি না কি যেন নাম, অত্যন্ত একটা সুপুরুষ। সেখানে বিবাহ হলে এই একই বিষয়, সালমা দিনের পরের দিন গানের শুটিংয়ে বা গানের পারপাস বিভিন্ন জায়গায় সময় কাটায়। এটা সেই তার স্বামীর পছন্দ হয় নাই। সে বলতেছে যে, এগুলো তো আমাদের প্রয়োজন নেই। এই সমস্ত বিভেদের কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদে তার একটা মেয়ে আছে, সেই মেয়ে তো বাবার কাছে মায়ের কোনো আদর আহ্লাদ সে পায়নি, বড় হয়নি। তো শেষ পর্যন্ত সালমার আবার শুনেছি সে LLB করেছে, আইন নিয়ে পাশ করেছে, তারপরে সে রিসোর্টের মালিক হয়েছে, তার স্বামী অনেক শিল্পপতি, সেখানেও তার বাচ্চা আছে। এবং কিছুদিন আগে দেখেছি যে সেই সালমার মেয়েটা সালমার কাছে এসেছে। সালমার মেয়েটা সালমার মতোই চেহারা, এবং তার বয়স আমার তো মনে হয় 14-15 কম হবে না, হতেই পারে, হয়তো 2008-এ বিবাহ হয়েছে বা বাচ্চা হয়েছে এরপরে। তা এখন এইভাবে যে মানুষের জীবনটা নষ্ট হয়ে যায়, এটাকে আমি নষ্টই বলবো। তা আমি সকলকে অনুরোধ করব যে আমরা ফেসবুকে যে বিজ্ঞাপন ইদানিং বেশি নোংরা লাগে, এই যে অনেক সুন্দরী মহিলারা বিজ্ঞাপন দেয় যে তারা হিল্লা বিয়ার জন্য একজন পাত্র চায় 3 মাসের জন্য, 3 মাস পর ছেড়ে দিতে হবে। আমার জীবনে এমন বিজ্ঞাপন আমি দেখি নাই, তবে এটাও সত্য, এই বিজ্ঞাপনে অনেক লোকেরই সাড়া দিয়েছে। এটাকে কোনো ভদ্র জ্ঞানী লোকে এই জাতীয় বিজ্ঞাপনে সাড়া দেয়? এ কি বাস্তব, না এর অন্তরালে কোনো ছলচাতুরি আছে? নিশ্চয়ই প্রত্যেকটার পিছনেই একটা ছলচাতুরি আছে। তা কিছুদিন, খুব বেশি দিন আগের কথা না, গাজীপুরের শ্রীপুরে কুমিল্লার এক লোক, তার মামাতো বোনের ডিভোর্স হয়ে গেছে। বোরকা পরা, তাতে মনে হয় ভালো বয়স, এবং গায়ের রং ওরকম সুন্দরী তাও না, বয়সও হয়েছে। তাকে কিভাবে আবার হিল্লার বিবাহ দেওয়া যায়, সেই পূর্বের স্বামীর কাছে দেওয়া যায়, এই নিয়ে এই বিষয়টা নিয়ে তার এক চাচাতো ভাই এক মাদ্রাসার মোতাওয়াল্লি গাজীপুরের তার নিকট এসেছে। সেই মাদ্রাসার মোতাওয়াল্লির বয়স যদি একেবারে কম তা না, আমার তো মনে হয় 50 হবে, এবং পোশাক আশাক তো ফেরেশতার মতো। তার কাছে প্রস্তাব দিছে, বিষয়টা জানিয়েছে। সে বলছে হিল্লা বিবাহ দিতে হবে। সেই হিল্লা বিবাহ দিতে হবে মানে কি, সে নিজেই হিল্লা বিবাহ করতে রাজি। সেই একদিনের মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো এক মসজিদের খতিব বা ইমাম, তার পরিচিত, তার সাথে যোগাযোগ করে
তাকে দিয়ে হিল্লা বিবাহ পড়ানো হলো। হিল্লা বিবাহ পরে সে ওই মসজিদের দোতলা থেকে তিনতলা থেকে চারতলায় উঠতে যে সিঁড়ির যে একটা স্পেস থাকে, ভালো কিছু স্পেস, সেখানে সে হিল্লা বিবাহের বাসর করলো। পৃথিবীর ইতিহাসে এটা বিরল, এটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে সে ওখানে বসে হিল্লা বিবাহ করে। এটাতে কি হলো? এটা কি হিল্লা বিবাহ হইলো না জেনা হইলো না গুনাহ হইলো? এটা আমরা সাধারণ লোক, আমাদের বুঝে আসে না, এবং এর কোনো প্রতিকারও হয় কিনা জানি না। তবে ইদানিং যে হিল্লা বিবাহর যে বিজ্ঞাপন চলছে, এগুলো আমার মনে হয় সরকার যে কোনোভাবে এর প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে সমাজকে কলুষমুক্ত করা দায়িত্ব সকলের, সরকারের। এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের দেশের সাধারণ ভাই যাদের ইমানটা অতটা মজবুত না, যা শোনেন তাই বিশ্বাস করেন, লোভে আগান, লোভে পাপ, পাপে মৃত্যু, তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্ত প্রতারণায় শিকার যাতে না হন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।